রাহিমাহুল্লাহ তার সিলসিলা সহিহার 949 এবং 950-এ হাদিসটিকে সহি বলেছেন। খুব সুন্দর হাদিস। আর বর্তমান যুগে যে আমরা অনেকেই কর্মহীন রয়েছি, এই ক্ষেত্রে আমাদের জন্য যেন চিকিৎসার ব্যবস্থা দিল, চিকিৎসা আমাদের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানাতিল আখিরাতু হাম্মাহু, পরকাল যার মুখ্য চিন্তা হবে। পরকাল কি হবে? এক নম্বর চিন্তা আখিরাত। মরার পরে কি করে আমি সুখী হব, মরার পরে কি করে জান্নাত পাবো, মরার পরে কবর আযাব থেকে কি করে বাঁচবো, মরার পরে আল্লাহকে কিভাবে জবাব দিতে পারবো। মান কানাতিল আখিরাতু হাম্মাহু, যার মুখ্য চিন্তা হবে পরকাল আখিরাত। জান আল্লাহু গিনাহু ফি কলবিহি, তার অন্তরকে আল্লাহ অভাব মুক্ত করে দেবেন। বাড়ি অভাবমুক্ত নাও হইতে পারে, বাড়িতে টাকা কড়ি নাও থাকতে পারে, পকেটের পয়সা নাও থাকতে পারে, হ্যাঁ চাকরি নাও থাকতে পারে, বোঝা গেছে কি না, চাকরি চলেও যেতে পারে, পয়সা কমই থাকতে পারে, দিন আসছে দিন খাচ্ছেন, যা কিছু রোজগার করছেন মাসে মাসে খেয়ে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আপনার অন্তর হয়ে গেছে ধনী। কি আপনার অন্তর? ধনী, অভাব মুক্ত, অন্তরে কোনো অভাব নেই, খাই খাই নেই, কে সুখী হইলো, কে বড় লোক হয়ে গেছে আর আমি কিছু পেলাম না, ওই দিকে দেখার বিষয় নয়, আমার আখিরাতের দিকে টার্গেট রয়েছে। আর কি ওয়াজামালাহু শামলাহু, তার কাজকর্মগুলিকে আল্লাহ খুব সুন্দরভাবে পরিচালিত করবেন, সব কাজ ঠিক ঠিক ভাবে হয়ে যাচ্ছে। মেয়ের বিয়ে দিতে হবে ঠিক টাইমে, আলহামদুলিল্লাহ ভালো ছেলেও পেয়ে যাচ্ছে, ছেলের জন্য ভালো একটা বৌমা পেয়ে গেলেন, বিয়ে করবেন আপনি ভালো একটা নেক স্ত্রীও পেয়ে গেলেন, আলহামদুলিল্লাহ। এখান থেকে চলে যেতে হলে, এক্সিট লেগে চলে যেতে হলে, এখানে হয়তো কামিয়াব হইতে পারলেন, দেশে কি ভালো একটা রুজি রোজগারের ব্যবস্থাও লেগে গেল। ওয়াজামাল্লাহু শামলাহু, কাজকর্ম আল্লাহ সুন্দরভাবে পরিচালিত করবেন, জীবনটা সুন্দরভাবে পরিচালিত হবে। ওয়া আতাতহু দুনিয়া ওয়া হিয়া রাগিমা, আর দুনিয়া তার পায়ে লুটিয়ে পড়বে, দুনিয়া তার কদম বসি করবে। দুনিয়া দুনিয়া করিয়েন না, দুনিয়া দুনিয়া যতই করে নসিবে না থাকলে দুনিয়া আরো পালাইতে থাকবে, ঠিক কিনা? আর দুনিয়া দুনিয়া করিয়েন না, আখেরাত আখেরাত করে, নসিবে যতটা দুনিয়া আছে পায়ে লুটিয়ে পড়বে। রাস্তা দিয়ে চলতে চলতে চাকরি, রাস্তা দিয়ে চলতে চলতে রুজির ব্যবস্থা, ব্যবসার ব্যবস্থা হয়ে যাবে। কে করবেন? যে আল্লাহ সৃষ্টি করেছেন, রিজিকের দায়িত্ব তিনি নিয়েছেন। নাহনু কাসামনা বাইনাহুম মাইশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, আল্লাহ বলছেন যে আমি রুজির ভাগ বন্টন করি। আমরা নিজেরা ভাগ বন্টন করা শুরু করেছি, সেই জন্য খাই খাই মিটিছে না। আল্লাহ বলছে আমি ভাগ বন্টন করি তাদের মাঝে। জি, নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, তোমাদেরকেও রিজিক দিই, আর তোমাদের ছেলে মেয়ে যারা অসহায় হয়ে দুনিয়াতে ভূমিষ্ঠ হচ্ছে, বেশি বেশি বাচ্চার ভয় করছো, ভয় করি না, ওদেরকেও আমি রিজিক দিই। শুধু তাই নাই, আরো বলি রিজিক সম্পর্কে, কারণ দুনিয়া নিয়ে বেশি পেরেশান। ওয়া কাইয়্যিম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা, আল্লাহ বলছেন কত শত জীবজন্তু আছে একদিন বা 1 ঘন্টা রুজি বহন করতে পারে না। ও যেটুকু খেলো খেলো, জমা করে নিয়ে যেতেও পারে না বাসাতে। লা তাহমিলু রিজকাহা, রিজিক বহন করে নিয়ে যেতে পারে, নিজের ঘরে বাসাতে নিয়ে যেতে পারে না। আল্লাহু ইয়ারযুকুহা, তারপরও আল্লাহ তাদেরকে রিজিক দিচ্ছেন। ওয়া ইয়াকুম, হে মানুষ তোমাদেরকেও রিজিক দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। যারা 1 ঘন্টা পরে কি খাবে নিজে সঞ্চয় করে রাখতে পারে না, তাদেরকে আল্লাহ রিজিক দিচ্ছেন, অসহায়কে রিজিক দিচ্ছেন। তো হে মানুষ, তোমরা তো সঞ্চয় করে, কেউ 1 মাসের খরচ, কেউ 6 মাসের, কেউ 1 বছরের, কেউ 10 বছরের, কেউ সারা জীবন খাবে, কেউ তোমার ছেলে মেয়েরা খেতে পারবে, এত রোজগার করে ফেলেছ, জমি জায়গা দেশে আছে, তারপরে এত কেন চিন্তা, এত কেন চিন্তা? আল্লাহ ওইসব চিন্তাকে সরিয়ে দিতে বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি শোনাচ্ছিলাম, গুরুত্বপূর্ণ। দুনিয়া সম্পর্কে শুনলেন, আখিরাত তো শুনলেন। আখিরাত যদি টার্গেট হয় তাহলে অন্তর কি হয়ে যাবে? অভাব মুক্ত হয়ে যাবে, কাজগুলি সুন্দরভাবে পরিচালিত হবে। 3 নম্বর হচ্ছে দুনিয়া পায়ে লুটিয়ে পড়বে। আর দুনিয়া যদি লক্ষ্য উদ্দেশ্য হয়ে, অমান কানাতিদ দুনিয়া হাম্মাহু, আর যার দুনিয়াটাই মুখ্য উদ্দেশ্য হয়ে গেল, টার্গেট পয়সার জন্য বেঁচে আছে, গদির জন্যই বেঁচে আছে, মান সম্মানের ইজ্জত নিয়ে বড় মাসলা তার হয়ে গেছে, একবারে সমস্যা হয়ে গেছে, চাকরির জন্য বেঁচে আছে, পয়সা আর পয়সা খাই খাই করছে, এটাই যদি হয়ে যায়, দিনের কোনো ফিকির নেই, ইবাদত বন্দেগী নেই, আখলাক চরিত্র নেই, ইসলাম শিখতে বলেন সময় নেই তার কাছে। চলেন ভাই একটু দিনের কথা শুনে আসি, ভাই সময় নেই,
অথচ পাপে ডুবে আছে। যারা এই চরিত্রের লোক, আল্লাহ বলছেন তাদের সম্পর্কে শুনে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাআলাল্লাহু ফাকরাহু বাইনা আইনাইহি, আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের সামনে শুধু দারিদ্র আর দারিদ্র, অভাব আর অভাব দেখাবেন। যতই পয়সা তারপরও অভাব তার মিটে না, চোখের সামনে শুধু অভাবই নজরে আসে। হাই, কি করে খাবো? আমি মরে গেলে আমার স্ত্রীটা কি করে খাবে? আমি মারা গেলে আমার ছেলে মেয়েরা কি করে খাবে? আর এদের কি হবে না হবে? এদেরকে কে পড়াবে? আর এদের সুশিক্ষা কেমন করে হবে? আমি তো ভাবছিলাম ছেলেটাকে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো। বড় বড় স্বপ্ন দেখছেন, কিছুই হচ্ছে না। আল্লাহ বলছেন জাআলাল্লাহু ফাকরাহু বাইনা আইনাইহি, একটা আযাব, দুনিয়ার আযাব। যারা দুনিয়াদার তাদের উপর দুনিয়ার আযাব। দ্বিতীয় আযাব ফাররাকা আলাইহি শামলাহু, তার কাজগুলিকে আল্লাহ একেবারে ছিন্ন ভিন্ন করে দেবেন, বিক্ষিপ্ত করে দেবেন। শান্তি নেই, যেখানে যায় আঘাত খায়, যেখানে যায় মার খায়, যেখানে যায় সেখানে গিয়ে লাঞ্ছিত অপদস্থ হয়। লাঞ্ছনা ছাড়া আর অশান্তি ছাড়া কিছুই পায় না। ফাররাকা আল্লাহু আলাইহি শামলাহু। 3 নম্বর আযাব হচ্ছে ওয়ালাম ইয়াতিহি মিনাদ দুনিয়া ইল্লা মা কুদ্দিরা লাহু। আর দুনিয়া দুনিয়া দুনিয়া, পয়সা পয়সা, পেট 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 করছিল, কিন্তু অতটাই পাবে যতটা তার নসিবে লেখা আছে, তকদিরের বেশি পাবে না। সুতরাং এই দুনিয়া নিয়ে ব্যস্ত হবেন না, আখিরাত নিয়ে ব্যস্ত হন। মানুষ পয়সার পিছনে এমন ছুটেছে যে সারা দুনিয়া যদি দিয়ে দেওয়া হয় তারপরে আর এক দুনিয়া। এই মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে না নেই? জি হ্যাঁ। না, দুনিয়া নিয়ে মানুষের মন ভরবে না। অথচ দুনিয়ার কতটা আপনার, এটা কোনদিন চিন্তা করেছেন? সহিহ মুসলিম একটি হাদিস শোনায়, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াকুলুল আবদু মালি মালি, বান্দা বলে যে এটা আমার পয়সা, এটা আমার জমি, এটা আমার বাড়ি, এটা আমার গাড়ি, এটা আমার চাকরি, এই পয়সা আর পয়সা করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াহাল্লাকা মিন মালিকা ইল্লা মা তাসাদ্দাকত ইল্লা মা আকালতা ফাফনাইত, তোমার পয়সা কোনটা? যেটা খেলে, এই যে আজকে রাত্রে যেটা খাবেন ওইটাই আপনার লাভ, তাই না? সারা জীবনে যতটা আপনি খেতে পারলেন আর পান করতে পারলেন অতটাই শুধু আপনার, বাকিগুলো আপনার নয় কিন্তু, তাই না? 1 নম্বর। ওয়ালাবিসতা ফাবলাইতা, আর যে কাপড় চোপড় গুলো আপনি পরিধান করলেন, পোশাক পরলেন, এটা আপনার, শুধু আপনার ভোগের সামগ্রী ভোগ করলেন, এই দুটো আপনার। কিন্তু এগুলো দুনিয়াতেই শেষ। কাপড় কি হলো? ছিঁড়ে ফেটে গেল। আর যেটা খেলেন লোড হলো, আনলোড হয়ে গেল, শেষ হয়ে গেল, নিশ্চিহ্ন হয়ে গেল। ওয়া তাসাদ্দাকতা ফামদাইতা, আর যদি সাদকা দান খেরাত করে যেতে পারো, প্রতিদিন কিছু সাদকা খেরাত করছো, প্রতি মাসের একটা টার্গেট আছে, সাপ্তাহিক একটা টার্গেট আছে, বাৎসরিক একটা টার্গেট আছে, আপনার জীবনে একটা লক্ষ্য উদ্দেশ্য আছে, কিছু দান খেরাত করে আখিরাতের আমি কিছু সম্বল দুনিয়া থেকে নিয়ে যাব, পয়সা আল্লাহ দিয়েছেন, আমি নিজের কাজে লাগাবো, পরের জন্য কেন রেখে যাব? থাকবে থাকবে কিছু থাকবে, কিন্তু আমি বেশি বেশি দান খেরাত করবো। অর্থাৎ সাদকা, সাদকা খেরাত করো, ফামদাইতা, তাহলে সেটা আল্লাহর কাছে পৌঁছিয়ে দিলে, কি করলে? আল্লাহর কাছে অগ্রিম পাঠিয়ে দিতে পারলে ওইটাই তোমার কাজে আসবে, সেখানে চিরস্থায়ী জগতে। সম্মানিত ভাতৃমণ্ডলী, আর বাকিগুলি, এত জমি জায়গা ধন সম্পদ থেকে গেল, বাড়ি ঘর থেকে গেল, আর শহরে বিশাল বিল্ডিং আছে, লাখ লাখ টাকা ভাড়া আসছে, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এগুলো তোমার না। কার এগুলো? কার? কিছু বুঝেন না মনে হয়েছে? হ্যাঁ, কার? অন্যের। কার? আপনি মারা গেলে প্রথম আপনার এটিএম খুঁজবে, পয়সাওয়ালাদের ছেলে মেয়েরা প্রথম এটিএম খুঁজে কে কোনটা নিতে পারে, দেখি কোন ব্যাংকে কত টাকা আছে, কে কত লুটতে পারে। জমি জায়গা নিয়ে মারামারি শুরু, বাপ মরার সাথে সাথেই এখনো অনেকের জানাজা হয় না, ঝগড়া বিবাদ শুরু হয়ে গেছে। জি হ্যাঁ, কে কোন দিকে নিবে আর কে কোনটা নেবে। জি হ্যাঁ, সুতরাং আপনার যেগুলো কাজে আসবে সেটাকে কাজে লাগান। তাহলে দুনিয়াতে আমাদের পয়সার দরকার আছে না নেই? আখিরাত তো মুখ্য টার্গেট থাকবে, মুখ্য উদ্দেশ্য থাকবে, কিন্তু দুনিয়াতে টাকা পয়সার দরকার আছে, তাই না? কতটা হলে চলবে? হ্যাঁ, যারা একেবারে খালি পকেটে আছেন সে বলবে যে আমার তো মোটামুটি 10-20 হাজার হইলেই চলবে, ঠিক না? যারা 1 লাখ রিয়াল ও আমার 1 মিলিয়ন হইলেই চলবে, তাহলে দেশে চলে যাবো, এখনই কেউ 1 মিলিয়ন দিলে চলে যাবো, ঠিক না? আর যারা 1 মিলিয়ন 2 মিলিয়ন ওলা, ওরা বলছে যে আমার একটা সৌদি আরবে ব্যবসা আছে বা বাংলাদেশে একটা ভালো বিজনেস আছে, একটা যদি ইউরোপে একটা বিজনেস খুলতে পারি বা মালয়েশিয়ায় খুলতে পারি তাহলে চলবে।
মিটবে না, খাই খাই মিটবে না, মিটবে না, মিটবে না। কতটা যথেষ্ট এটা শোনায়, এই মর্মে একটা হাদিস শোনায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস তিরমিজিতে রয়েছে, হাদিসটিকে আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাসান বলেছেন সহিহুল জামের 6042 নম্বর হাদিস। শোনায় হাদিসটি, বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আসবাহা মিনকুম আমিনান ফি সিরবিহি, কেউ যদি নিজের বাড়িতে নিরাপদ থাকে, বাড়িতে আপনি দিনেও নিরাপদ, রাতে ঘুমিয়ে গেলেও কোনো চিন্তা নাই যে কেউ মেরে দিবে বা গোলাবর্ষণ হয়ে যাবে, কখন মরে যাব, না মরবো তো মরবো, কিন্তু এইবার হঠাৎ করে কোনো কিছু হয়ে যাবে, দুর্ঘটনা ঘটে যাবে, এরকম না। আমিনান ফি সিরবিহি, বাড়িতে নিরাপদ, চোর ডাকাতের ভয় নেই, ছিনতাইকারীর ভয় নেই, খুনির ভয় নেই, কোনো ভয় নাই, নিরাপদ, আপনি একটু ঘুমাইতে পারছেন, একটা নিয়ামত। 2 নম্বর নিয়ামত, মুআফান ফি জাসাদিহি, শারীরিক ভাবে সুস্থ, শারীরিক দিক থেকে আলহামদুলিল্লাহ সুস্থ, ক্যান্সার নেই, এইডস নেই, মারাত্মক কোন রোগ নেই, আছে সর্দি কাশি আছে, সবার আছে, ওর লেগেই থাকছে, অসুবিধা নেই, এতে ভালো হচ্ছে। আর 2 নম্বর হচ্ছে শারীরিক দিক থেকে কি সুস্থ, এটা আছে। 3 নম্বর হচ্ছে ইনদাহু কুতু ইয়াউমিহি, তার কাছে একদিনের খাদ্যের ব্যবস্থা আছে, একদিনের খাবার ব্যবস্থা আছে, একদিন আপনি আপনার স্ত্রী ছেলে মেয়ে খাবে, এটা ব্যবস্থা আছে। যারা মাসিক চাকরি করেন, মাসের বেতন পান, অধিকাংশ লোকেরা মাসে বেতন পান, 1 মাসে যে বেতনটা পাচ্ছেন ওতে মোটামুটি আপনার এখানকার খরচ চলার মতো, আর বাড়িতে আপনার স্ত্রী ছেলে মেয়ের খরচ হয়ে যায়, মাস শেষ টাকা শেষ। এতটা যদি থাকে, কেউ রাজি? কেউ রাজি হবেন না, সবাই বলবেন তাহলে বিদেশে থেকে লাভ কি? কি বলবেন? তাহলে প্রবাসে থেকে লাভ কি? ফালতু কেন থাকবো এখানে, ঠিক না? সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন। আরে ভাই, বাড়িতে আপনি নিরাপদ, কোনো টেনশন নেই, ফিলিস্তিনের মতো অবস্থা না, বার্মার মতো অবস্থা না, আল্লাহর শুকরিয়া আদায় করেন, ঠিক না? সিরিয়ার মতো অবস্থা না, জি ঠিক না? আমিনান ফি সিরবিহি, বাড়িতে নিরাপদ, আপনি ঘুমাচ্ছেন, মত যখন আসার আসবেই, কিন্তু মোটামুটি নিরাপদ, যখন বিছানায় শুয়ে যান ঘুমটা চলে আসে শান্তিতে, মানসিক শান্তি আছে। শরীরের দিক থেকে সুস্থ, এই নয় যে একেবারে অচল, চলতে পারছেন না, আর কাজকর্ম করতে পারছেন না, আর মানুষের কাছে মুখাপেক্ষী হয়ে গেছেন, পেশাব পায়খানাও নিজে যেতে পারছেন না, এরকম না। মুআফান ফি জাসাদিহি ওয়া ইনদাহু কুতু ইয়াউমিহি, একদিনের খাবার আছে, মাসের খরচ আছে, আবার মাস যাবে, আবার ইনকামও শুরু হবে, আবার খাদ্যের ব্যবস্থা হবে, এইরকম মোটামুটি সংসার চলে যাচ্ছে। আপনি মারা গেলেন, খালি হাতে চলে গেলেন, রাজি আছেন? রাজি আছেন? আস্তে করে না বলছে, রাজি না, আসলে কথা হক বলেছে। আর যারা বলছে হ্যাঁ, তারা কিন্তু মিথ্যা বলছে। যারা বলছে না রাজি না, ওরা আসলে মনের কথাটাই বলেছে। আর যারা বলছে হ্যাঁ, তারা আমাকে খুশি করার জন্য, অথবা এই মজলিস, ইসলামের মজলিস, এখানে কি করে বলবো যে না রে ভাই এতে রাজি না। জি হ্যাঁ, আল্লাহর ওয়াস্তে ইমানটা মজবুত করেন। যেই আল্লাহ আপনাকে 1 মাসের খাবার দিচ্ছেন বা ডেলি ডেলি খাবার দিচ্ছেন, সেই আল্লাহ আপনার ছেলেটা যখন বড় হবে ওকে 1 মাসের রিজিক দিতে পারবেন না? আল্লাহ আপনার মেয়েটাকে 1 মাসের রিজিক ওইভাবে দেবেন না? না, আপনার জন্য শুধু রিজিক আছে, আপনার ছেলে মেয়ের রিজিকের দায়িত্ব আপনার উপর চাপানো হয়েছে, আপনাকে দেওয়া হয়েছে আল্লাহ রাজ্জাক, আল্লাহ রিজিক দাতা, আল্লাহ আমাকে রিজিক দিচ্ছেন, যে ওসিলাতে ওইরকম ওসিলা, ওইরকম মাধ্যম আপনার ছেলে মেয়ের জন্য, আপনার স্ত্রীর জন্য তৈরি করে দেবেন। আল্লাহ হচ্ছেন মুসাব্বিবুল আসবাব, আল্লাহ উপায় উপকরণের মালিক, আল্লাহ সবকিছুর মালিক। কোথা থেকে রাস্তা খুলবেন আল্লাহ জানেন, আমরা কিছু জানি না। আল্লাহ জানেন, আমরা কিছুই জানি না। সম্মানিত ভাতৃমণ্ডলী, কি বলছেন নবী করিম, এই 3টি নিয়ামত যদি থাকে, আমিনান ফি সিরবিহি, বাড়িতে নিরাপদ, মুআফান ফি জাসাদিহি, শরীর সুস্থ, ইনদাহু কুতু ইয়াউমিহি, একদিনের খাবার আছে, খেয়ে দিয়ে চলে যাচ্ছে, শেষ, পকেটে 1 পয়সা মাসের শেষে থাকে না, ফাকান্নামা হিজাত লাহু দুনিয়া বিহাযাফিরিহা, তাহলে তাকে যেন দুনিয়ার সব সামগ্রী দিয়ে দেওয়া হয়েছে, সব সুখ দিয়ে দেওয়া হয়েছে। দুনিয়াতে সে সুখী, সেই পরিবার, সেই ব্যক্তি সুখী, সুখী পরিবার, ভিক্ষা করতে যেতে হয় না, একদিন অনাহারে থাকতে হয় না, আলহামদুলিল্লাহ খেতে পাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এইভাবে অল্পতে পরিতুষ্টির তৌফিক দান করেন, অল্পতে সন্তুষ্ট থাকার তৌফিক দান করেন। একটি হাদিস আর শোনাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বড় নিয়ামতের কথা, সহিহ মুসলিমে